আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার ছাত্রদেরকে নিয়ে একটা মাদ্রাসার মাহফিলে যাচ্ছি, সাথে অন্যান্য শিক্ষকরাও ছিল মাদ্রাসার। তো মাদ্রাসাটা অনেকেরই পরিচিত। এটা হচ্ছে আমাদের বরিশাল পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানাতে এই মাদ্রাসাটা পড়েছে। মাদ্রাসার নাম হচ্ছে, যেই নামে সকলে চিনে, সারসিনা মাদ্রাসা। এই মাদ্রাসা 135 বছর আগে প্রতিষ্ঠান করেছেন আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাই। আমরা যেদিন ওই মাদ্রাসার মাহফিলে যাচ্ছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম, কিন্তু সময় সুযোগের কারণে এই ভিডিওটা আপনাদের সামনে দেওয়া হয়নি। তো যখন আমরা যাচ্ছি, আমরা হচ্ছে যে ট্রলারে, এটা আমাদের বরিশালের ভাষায় ট্রলার বলা হয়, বিভিন্ন জায়গায় হয়তো বা ট্রলার শব্দটা চিনবে না, বোট বলা হয়। তো এই হচ্ছে একটা সন্ধ্যা নদী, এই নদীর নাম হচ্ছে সন্ধ্যা নদী। এই নদীর নানান ইতিহাস আমি শুনেছি, যে এই নদীর নাম সন্ধ্যা নদী কেন দেওয়া হয়েছে। আমি সংক্ষেপে একটু বলি। আমি শুনেছি, এটা কতটুকু সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানেন। এই নদীতে নাকি আগে সন্ধ্যাবেলায় কেউ আসলে তাকে নাকি আর খুঁজে পাওয়া যেত না। এটা হয়তো বা একটা গুজব, যাই হোক, এটা মানে গল্প শুনতাম। তো ওই দূরে দূরে দেখা যাচ্ছে যে বড় বড় লঞ্চগুলা, যে লঞ্চগুলো ঢাকা থেকে এখানে এসেছে মাহফিলের জন্য। তো আমি যখন সারসিনার ওপারে চলে যাই, এখানে একটা ফুলের বাগান দেখতে পাই। তো ফুলের বাগানটা দেখে আমার খুব ভালো লেগেছে, আমি ফুলের বাগানে প্রবেশ করেছি। এরপরে কয়েকটা ফুলের, ছোট ছোট কয়েকটা ফুলের ভিডিও নিলাম, আপনাদেরকে দেখাই। খুব সুন্দর সুন্দর ফুল, এইগুলো একটু কাছ থেকে ভিডিও না করলে ভালো করে দেখা যায় না, শুধু গাছ দেখা যায়, পাতা পাতা শুধু এরকম, এগুলো দেখা যায়। একটা ফুল কত সুন্দর, এই ফুলটার গায়ে অনেক কাটা কাটা ছিল। তা আমি এই ফুলের বাগানে ঢুকে অনেক বেশি ভালো লেগেছে। এখানে নানান ধরনের ফুল রয়েছে। এতটা পরিমাণে রোদ যে কি বলবো, অনেক রোদ ছিল এখানে। দুঃখের বিষয় হচ্ছে সারসিনার ভিতর সাইডটা দেখাতে পারলাম না।